हालेलुया। প্রস্তুতি ও পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, তোমার মহানামে প্রশংসা করি পিতা। পিতাকে স্বর্গ পিতার সিংহাসন, পিতার পাদবীর তোমার চরণ তলে নিয়ে আসার অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা, পিতাকে আজকে কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে আমি তো নয় পিতা। পিতাকে মাথা থেকে পায়ের তাল পর্যন্ত চোখ কান মুখ বড়ে হাট পিছু কভারিং করে পিতা, পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো আজকে ট্রফিজ মতলব যে বাংলা ও হিন্দি পিতার আরাধনা হবে, তো তেমনি কি খুবই সুন্দর। এই মুহূর্তে আমরা অন্তর থেকে ভোজন হবে। अपनी तारीफ करने से, खुदा की महिमा करने से, तारीफ करने से, खुदा की महिमा करने से, तारीफ करने से, खुदा की महिमा करने से आनंद मिलता है, वो आनंद मिलता है, आनंद मिलता है, वो आनंद मिलता है। हालेलुया, প্রভু স্তুতি হোক। তো প্রভুর যখন আমরা আরাধনা করি, তার প্রশংসা সকল যখন আসি বলতে কি, তখন কি আনন্দ মিলতা है, খুশিয়া মিলতা है। হালেলুয়া। তো সর্বদাই আমরা এই মুহূর্তে একটা ভোজন হবে। হালেলুয়া, প্রভু স্তুতি। তো সর্বদা আমরা এই মুহূর্তে ভোজন একটা যাব, হিন্দি ভোজন। अपनी सामत से भर दो, अभिषेक मुझे कर दो, अपनी सामत से भर दो, अभिषेक मुझे कर दो, अभिषेक दे दे अभिषेक, अपनी सामत से भर दो, अभिषेक मुझे कर दो। हालेलुया, पवित्र आत्मा हमारे बीच में, अपनी सामत से भर दो, अभिषेक मुझे कर दो। हालेलुया, पवित्र आत्मा हमारे बीच में, तू हमारे बीच में, अपनी सामत से भर दो, अभिषेक मुझे कर दो। हालेलुया, প্রভু স্তুতি হোক। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন। তো সর্বদা আমরা যখন ভোজনে আসি, যখন আরাধনাতে আসি, পিতা আমাদের সঙ্গে কি করে, মিল মিলাপ করে। প্রভাতে যখন আসি, তো খুবই সুন্দর আমরা ভোজন হবে, বাক্য হবে, তার মধ্যে প্রার্থনা হবে। তো তেমনি আমরা তো তেমনি পিতা স্তুতি হোক, ধন্যবাদ। তো বাক্যের মধ্যে আমরা যাব, তেমনি বাক্য হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 1 পদে প্রভুর বাক্য দ্বারা আমরা যাব। তো তার মধ্যেও ভোজন হবে, বাক্য হবে। মথিলিখিত সুসমাচার তার 1 অধ্যায়। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক। Bless the Lord. Thank you, Jesus. তো একে বলছে যে পরের বিচার করিবার কথা, তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। হালেলুয়া। কেননা যে রূপ বিচারে তোমরা বিচার করো, সেই রূপ বিচারে তোমাদের বিচারিত হইবে, এবং যে পরিমাণে করো, সেই পরিমাণে তোমাদের নিয়ম পরিমাণ করা যাইবে। হালেলুয়া। আর মানে 2 পর্যন্ত আমি এই মুহূর্তে বললাম। তো প্রথম স্টার্টিংয়ে কি বললো, যে পরের বিচার করিবার কথা। তো তেমনি সর্বদা যেন আমরা কি বিচার করতে পারি নাকি, কে যিনি কি
স্বয়ং ঈশ্বর কি বিচারকর্তা মালিক তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল বিচারের জন্য, তাই না? তো খুবই সুন্দর। আমরাও বিচার করা, আমারও কোনো ক্ষমতা নেই, আমাদেরও কোনো ক্ষমতা নেই। আমরা কিন্তু অনেক সময় বিচার করতে যাই, কিন্তু নিজের যে দোষটা সেটা কিন্তু ধরি না। প্রভুর বচন কি বলছে দেখো, বাক্য কি বলছে দেখো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমরা যে বিষয়টা জানি না সেই বিষয়টাও জানতে পারছি। আর দ্বিতীয় কথা বলতে কি পিতার বাক্য কি বলছে। হালেলুয়া। তিনি বলছে, হালেলুয়া, আর তোমরা তোমার ভ্রাতার চোখে কুটা আছে তাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাটা আছে তাহা ভাবিয়া দেখিতেছ না। অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এসো আমি তোমার চক্ষু হইতে কুটাগাছটা বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চোখে কড়িকাটা আছে, হে কপাটি, আগে আপনার চোখ হইতে কড়িকাটা বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভ্রাতার চোখ হইতে কুটাগাছটা বাহির করিবে, নিয়ম স্পষ্ট দেখিতে পাইবে। তো তেমনি সর্বদা যে ঈশ্বরের বচন আজকের বলছে যে পরের বিচার করিবার কথা, তো আমাদের কিন্তু বিচার করার কোনো ক্ষমতা নেই। তো তেমনি আমরা দ্বিতীয় বংশাবলী তার বিশেষ করে ৭ অধ্যায় ১৪ পদে প্রভুর বচনে আমি যাব। পিতা পুত্র পবিত্র আত্মা নামে সর্বদা পিতাগো, এই মুহূর্তে পিতাগো যে প্রার্থনা করছি, যে তোমার ভজন বাক্য দ্বারা বলেছে যে আমার প্রজারা যাহার প্রেমে আমার নাম করিতেছে তাহাদের নম্র হইয়া প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। আমি না জানতে যে পাপ অনাচার ব্যভিচার করেছি, পিতা তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো। প্রভুকে সর্বদা যে তোমার বাক্য অনুসারে তুমি যে আজকের যে বাক্য দিচ্ছে পিতাগো, স্বর্গ পিতার সিংহাসনে পিতার পাদে তোমার চরণ তলে আসতে পেরেছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানের প্রশংসা করি। আজকে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। কেন সর্বদাই দেখো চলার পথে বলার পথে তুমি আমাকে চালাবে, তুমি আমাকে কন্ট্রোল করবে। যে সকল সন্তানরা যে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে এই মুহূর্তে, যেন আমরা অপরের জন্য না বিচার করি, বিচারকর্তা মালিকই তিনি একজন। তো তেমনি যে পরমেশ্বরের ধন্যবাদের সব থেকে বড় জিনিস যে বাক্য বলেছে, যে ওখানে পরিষ্কার লেখা আছে দ্বিতীয় বংশাবলী তার ৭:১৪ যে আমার প্রজারা যাহার প্রেমে নাম করিতেছে তাদের নম্র হইয়া প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে স্বর্গ হইতে আমি তাহা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। তখন পাপ ক্ষমা করবে নিজে যখন স্বীকার করবে, নিজে যখন পিতার কাছে আসবে, পিতার কাছে সঠিক অনুসারে যারা আত্মিক সন্তান, ঈশ্বরের সন্তান, যারা পবিত্র বাইবেলের সম্বন্ধে যারা হয়তো বুঝতে পারছেন না, তারা অবশ্যই কিন্তু লিখে নিতে পারে। হালেলুয়া। তো তেমনি বলতে কি মথিলিখিত সুসমাচার তার ৭ অধ্যায় একদম আমরা এর মধ্যে বাইবেলটা মানে বচনটা পড়লাম। তো একদম ৫ পদ পর্যন্ত, ১ পদ থেকে ৫ পদ পর্যন্ত পড়লাম। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো মেন পয়েন্টগুলো বলতে কি মেন। তো তেমনি মথিলিখিত সুসমাচার তার ৭ অধ্যায় ৭ পদে প্রভুর বচন কি বলছে, যে যাচ্ছা করো দুয়া যাইবে, অনশন করো পাইবে, দ্বারে আঘাত করো তোমার জন্য কি খুলে দেওয়া যাইবে। হালেলুয়া। তার কাছে বলতে কি তুমি যখন যাচ্ছা করছো তখন দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু আমরা যাচ্ছা করছি কিন্তু ফল অনেক সময় পাই, কিন্তু দেখা যাচ্ছে লেটে আসে, কিন্তু লেটে আসলেও কিন্তু সেইটা সব থেকে বড় আশীর্বাদ প্রাপ্ত। আমরা যেন এটা না ভাবি যে আমার সঙ্গে কি ঈশ্বর আছে, আমার সঙ্গে পিতা পরমেশ্বর আছে। তো তেমনি পিতা পরমেশ্বর বলতে কি চলতে বলতে উঠতে বুঝতে কি সর্বদা পিতা কিন্তু তোমার সঙ্গে রয়েছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি সর্বদাই আমরা যখন বাক্য অনুসারে চলবো তখন বলতে পিতা আমাদেরকে চালাবে, আমাদেরকে কন্ট্রোল করবে। হালেলুয়া। সমস্ত ভার সমস্ত বোঝ যদি ঈশ্বরকে দেই তো পিতা তখন আমাদেরকে হাতকে ছেড়ে দেবে। তো একটা ভজন আছে, নেহি ছোড়েগা না ছোড়েগা না ছোড়েগা না ছোড়েগা না কবি নেহি ছোড়েগা, কবি নেহি কবি নেহি কবি নেহি ছোড়েগা, নেহি ছোড়েগা না ছোড়েগা না ছোড়েগা না ছোড়েগা না কবি নেহি ছোড়েগা, কবি নেহি কবি নেহি কবি নেহি ছোড়েগা। हालेलुया, प्रभु स्तुति हो। तो সর্বদা কবি নেই ছোড়েগা। তো তেরে সবচেয়ে বড় বাধা मतलब যে আমরা ঈশ্বরের হাত ধরেছি, পিতা পরমেশ্বরের হাত ধরেছি যবে থেকে, যে ধূলিহীন থেকে, যে একদিন যখন দুঃখ কষ্টে তাড়নে ছিলাম তখন পিতা পরমেশ্বরকে যখন জানতে পারলাম, যবে থেকে ধরেছি তবে থেকে পিতা কি আমাদেরকে কোনো বলতে কি কোনো দিন ধোকা দেবে না। তো
তো তেমনি বলতে কি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যেন আমরা না ভুলি, তার কাছে ভোজন বলতে না যেন ভুলি। তো বহুত ভোজন আছে, বহুত বাক্য আছে। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है, प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार, हालेलू हालेलुया हालेलू হালেলুয়া হালেলুয়া। প্রভু স্তুতি হোক। যখন আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। তো তেমনি যে আমরা আজকে কেন আমি শেয়ার করছি বচন, বিশেষ করে বচনে খুবই জরুরি, খুবই প্রয়োজন। তো আমরা যেটা জানি না সেটা কিন্তু আজকের বুঝতে পারছি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি নেক্সট বাক্য যাব। তো মথির বিশেষ করে মথির তার 7 অধ্যায়, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। 7 অধ্যায় 21 পদে, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্ব পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। কি বলছে? যে ব্যক্তি স্বর্গস্ব পিতার ইচ্ছা পালন করে, এখানে পরিষ্কার লেখা আছে। তার ইচ্ছা কি? তার আজ্ঞা কি? তার বিশেষ করে তাকে যখন সম্মান করবে, তার পবিত্র বচনে যখন জুড়বে, তার পবিত্র ভোজনে যখন জুড়বে, পিতা তখন আশীর্বাদ করবে। একটা ভোজন আছে না, ভুলবো না ভুলবো না ভুলবো না, পরম পিতা তোমায় ভুলবো না, হালেলুয়া, ভুলবো না ভুলবো না ভুলবো না, পরম পিতা তোমায় ভুলবো না। পিতা এতটা আত্মাতে গেল, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা পুত্র পবিত্র আত্মা চালাম। তো তেমনি ভোজনের মধ্যেও পিতা কথা বলে, ভোজনের মধ্যেও কি কথা বলে। তো তেমনি বলতে কি আমরা আরাধনার মধ্যে পিতা কথা বলে, বাক্যর মধ্যে পিতা কথা বলে, হালেলুয়া। তো তেমনি যে আমরা রোজ একটা রুল অনুসারে যদি সকাল দুপুর সন্ধ্যা যদি আমরা প্রার্থনা করি, পিতার কাছে আসি, পিতা আমাদেরকে আশীর্বাদ করবে, তাই না? খুবই সুন্দর, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমরা অনেক জিনিস জানি না, বাক্য অনুসারে কিন্তু তা জানতে পারি, বুঝতে পারি। প্রভু স্তুতি হোক। আজকের যে আমরা বিশেষ করে পিতার ধন্যবাদ হোক যে 9 অধ্যায় তার বিশেষ করে হালেলুয়া 5 পদে প্রভুর বচন কি বলছে? কারণ কোনটা সহজ, তোমরা পাপ ক্ষমা হইল বলা, না তুমি উঠিয়া বেড়াও বলা, কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। হালেলুয়া। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, উঠো, তোমার সাহায্য তুলিয়া লও এবং তোমার ঘরে চলিয়া যাও। তখন সে উঠিয়া আপন গৃহে চলিয়া গেল। তাহা দেখিয়া লোকসম ভীত হইল, আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিয়েছে বলিয়া তারা গৌরব করিতে লাগিল। যে একটা জিনিস কি, যে প্রত্যেকটা মানুষের মধ্যে বলতে কি সেবা করার জন্য যে কোনো আগ্রহী তাদের মধ্যে বলতে কি তারা ঈশ্বরের মধ্যে জুড়ে আছে, তারা পবিত্র বচনের মধ্যে জুড়ে আছে। তো তেমনি মেন জিনিস কি বলতো, তার মুখের কথায় সে কি হলো? সুস্থ হলো। একজন পক্ষাঘাতী রোগী, সে কি হলো? সে সুস্থ হলো, সে পরিত্রাণ পেল। তার বিশ্বাস ছিল। আজকে প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, ক্যান্সার ভালো হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে এসকা বেমারি যাচ্ছে ঈশ্বর নামতে, বিভিন্ন দিক গুপ্ত রোগ থেকে মুক্ত হচ্ছে। তো তেমনি বলতে কি পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক। পিতা পারে না এমন জিনিস নেই, তিনি কি ডাক্তারের থেকেও বড় ডাক্তার, তাই না? হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদা যে কোনো সময় যে কোনো ডাক্তার সে কিন্তু ঈশ্বরের নাম নিয়ে কিন্তু সে কি করে? ট্রিটমেন্ট করে, সেও একটা সেবা করছে। হালেলুয়া। তো আমরা সবাই প্রার্থনাতে যাব এই মুহূর্তে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। এদিকে আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যে দেখছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো, তাদেরকে তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা, তাদেরকে মঙ্গলময় তুমি দেখাও পিতা, তোমার মহিমা প্রকাশ করো পিতা। তারাও যেন জানতে পারে পিতা যে আজকের বলতে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, পিতাকে সর্বদাই এই বিশেষ করে যে সকল সন্তানরা যারা দেখছে, বিশেষ করে বিশ্বাসীরা এবং তোমার দাস হতে প্রার্থনা করছি, তাদের জীবনে মিরাকেল করো পিতা। দেশ বিদেশের মধ্যে প্রার্থনা করছি, ভারতবর্ষ প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি, প্রত্যেকটা
বিদেশের মধ্যে প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি। আমাদের ফ্যামিলি, বিশেষ করে গ্রাম প্রতিবাসী আত্মীয়স্বজন কুটুম্ব সবার জন্য প্রার্থনা, ব্লাড শো কভারিং করো পিতা। তুমি সুरक्षित हर एक्सीडेंट में कैंसिल से गुड न्यूज़ मेरा से बैड न्यूज़ में कैंसिल करो इस समय मेरे मेरा हिस्सा है गरीबी में श्रापित करो इस समय आउट जिस समय हर काम खोल दे बंधन तोड़ता हूँ जिस समय इस टाइम में जे प्रेयर करने के लिए सुबह जे तुम मेरे को चुना मेरा खुदा थैंक्स मेरा खुदा हालेलुया। देखो हर जगह हर गली के लिए मैं प्रेयर करता हूँ इस टाइम में केरला तमिलनाडु हैदराबाद आंध्र प्रदेश मध्य प्रदेश मुंबई पूना गोवा पंजाब हरियाणा दिल्ली न्यू दिल्ली चंडीगढ़ कलकत्ता वेस्ट बंगाल सागरद्वीप हालेलुया इस्ट बंगाल सागरद्वीप चार्च के लिए कवरिंग कर पिता पिता की मूर्ति प्रार्थना करছি मेरे खुदा टाइम से जे सर्वदा सऊदी अरब दुबई कुवैत कतर मालয়েশিয়া थाईलैंड हांगकांग बैंकॉक लॉर्डशिप कवरिंग कर पिता ऑस्ट्रेलिया के इंग्लैंड के लिए प्रार्थना प्लेस से कवरिंग कर न्यूजीलैंड के प्लेस से कवरिंग जर्मनी फ्रांस इटली पोर्तुगल ब्राजील अर्जेंटीना प्लेस के लिए कवरिंग कर पिता फ्रांस के लिए प्लेस कवरिंग कर पिता पिता को सर्वदा पिता को मुहूर्ते তুমি যতটা আত্মার মধ্যে সমস্ত দেশ দিলে যে সকল দেশ পিতা আত্মার মধ্যে তুমি যখন দেবে তখন তুমি প্রকাশ্য করো পিতা সে সকল দেশের জন্য প্রার্থনা করছি যেন ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো প্রত্যেকটা সন্তানকে পিতা বিশেষ করে যে আমাদের মিলিটারি ফৌজি বিশেষ করে তারা যে মুহূর্তে বর্ডারের মধ্যে যে সকল যারা ডিউটি করছে ইমানদারি থেকে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো ইসলামতে পিতাকে সর্বদা 2025 সাল আগানোর সাল আছে পিতাকে তুমি আগাবে যিশু নামতে পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম আমেন আমেন। তো খুবই সুন্দর যে সকল সন্তানেরা বিশেষ করে অনলাইনের মধ্যে যারা জুড়েছে যারা জুড়তে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি যারা আজকে চার্চে যারা আসছে এবং যারা আসতে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি সর্বশক্তিমান ঈশ্বর পিতা তার নেক্সট বিশেষ করে নেক্সট দিন নেক্সট সানডে সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তারা যেন এইভাবে জুড়তে পারে প্রত্যেকটা দিনে প্রত্যেকটা মুহূর্তে আমরা সুসমাচার করে থাকি পিতার সেবা করে থাকি। তো তেমনি যে সকল সন্তানরা যারা আসতে পারেন তাদের জন্য প্রার্থনা করছি তাদেরকে তুমি সর্বদা তোমার ব্যবসা কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। যে সকল সন্তানরা অনলাইনের মধ্যে রয়েছে তাদেরকে তুমি আশীর্বাদ করো কৃপা করো পিতা তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম আমেন 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 হালেলুয়া। যখন আমরা ঈশ্বরের বচনে আসি ঈশ্বর আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে তাই না। তো তেমনি বলতে কি যে আমরা আশীর্বাদের বাক্যতে যাব তো তেমনি দ্বিতীয় বিবরণ তার 28 পদে প্রভুর বচন কি বলছে আমি তোমাদেরকে ঘন্য যে সকল আজ্ঞা আদেশ করতেছি যত্নপূর্বক পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভু মনোযোগ সহকারে কর্ণপাত করো তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত জাতিকে কি করবে উন্নত করবে যদি তার বাক্যতে ধ্যান দাও। আমি জগতের বিষয়ে বলছি না আত্মিক বচনের মধ্যে যখন ধ্যান দাও সঠিক শিক্ষা যখন তুমি উপার্জন করবে তখন পিতা কি কথা বলে হালেলুয়া তখন আশীর্বাদে পরিণত করে। আশীর্বাদ কখন আসবে যখন তুমি তার রুটিন অনুসারে সেইভাবে বলতে কি তুমি কি চলবে। তো তেমনি কি পিতার ধন্যবাদ হোক হালেলুয়া প্রভু স্তুতি হোক। আমরা যেটা জানি না সেটা কিন্তু আমরা যেন বুঝতে পারি। অনেক ব্যক্তি আছে পুরস্কার নেয় পুরস্কার নেওয়ার পর কি পিতা টাটা পাইবে যেন এটার জন্য না করি। অনেক ব্যক্তি থেকে মানে উপকার নেওয়ার জন্য কি করে দৌড়ে আসে উপকার হয়ে গেছে বাস পিতা টাটা পাইবে এটা যেন না আমরা করি। ঈশ্বরের গৌরব হোক। যে ঈশ্বর তোমাকে দুঃখ কষ্ট থেকে যে ঈশ্বর বলতে কি তোমাকে রোগ থেকে মুক্ত করলো সেই ঈশ্বরকে যেন আমরা না ভুলি। হয়তো অনেক সময় কিন্তু শয়তান কি করে আটাক করে হয়তো দেখা যাচ্ছে বলতে কি বিভিন্ন দিকে চিন্তা দেয় শয়তান তুই দূর হজিস চিন্তার আত্মা দূর হ কুচিন্তার আত্মা দূর হজিস তোর কোনো অধিকার নেই আমার পিতা আমার জন্য বড় কিছু রেখেছে তুই দূর হ যিশু নামেতে আমি হুকুম করি যিশু নামে রাবা সাকান বা হোসানা রাবা হালেলুয়া। তো আমরা নেক্সট বাক্যতে যাব লুক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 58 পদ থেকে একদম 62 পদ পর্যন্ত। লুক লিখিত সুসমাচার তার 58 পদ থেকে একদম 62 পদ পর্যন্ত আমরা যাব। একটু পরে আর একজন তাহাকে দেখিয়া বলিল তুমিও তাদের একজন। পিতর তাহাকে কহিলেন ওহে আমি নাই ঘণ্টা ঘণ্টাখানিক পরে আর একজন দৃঢ়রূপে বলিল সত্য এ ব্যক্তি তাহার সঙ্গে ছিল কেননা এ গালিলের লোকে। তখন পিতর কহিলেন ওহে তুমি কি বলিতেছ আমি বুঝিতে পারি না।
তিনি কথা বলিতেছেন, আর আমি কুকুরা ডাকিয়া উঠিল, আর প্রভুর মুখ ফিরিয়া পিতরের দিকে দৃষ্টিপাত করিল, তাহাতে প্রভু এই যে বাক্য বলিয়াছেন, ঘন্য কুকুরা ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করিবে, তাহা পিতরের মনে পড়িল। হালেলুয়া। একটা জিনিস কি, যেখানে প্রভুর বচন বলছে যে পিতর তার একজন শিষ্য ছিল। আমরা অনেক সময় দেখেছি অনেক ব্যক্তি যে পরম পিতার নাম নিয়ে, ঈশ্বরের নাম নিয়ে সে হয়তো পিতার সেবা করছে, কিন্তু পিতার বাক্য অনুসারে বলতে অনেকে অস্বীকারও যায়, যে হ্যাঁ, যে আমি যিশু থেকে পরিত্রাণ পেয়েছি। তো তেমনি বলতে কি একটা পিতার বাক্যও আছে, তো তেমনি বলতে কি পিতা কখনো হাত ছাড়ে না। পিতার কাছে যে আসবে সে সবসময় পিতা কি করে, মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। তো তেমনি যিশায়া তার 55 অধ্যায়, আমি যাব যিশায়া 55 অধ্যায় তার 6 পদে বলছি, আমি 6 পদে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যিশায়া 55 অধ্যায় তার 6 পদে প্রভুর বচন কি বলছে, 6 থেকে একদম আমরা বাক্যতে যাব 10 পদ পর্যন্ত। হালেলুয়া। সদাপ্রভু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্ট আপন পথ ধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক, এবং সে সদাপ্রভুর প্রতি ফিরে আসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরে আসুক, কেন তিনি প্রচুর রূপে ক্ষমা করেন। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল আমাদের পথ সকল কি এক নয়। ঈশ্বরের বচন বলছে যে একটা জিনিস কি, তার পরিকল্পনা আলাদা, তার পরিকল্পনা সম্পূর্ণ আলাদা, তার সঙ্গে বলতে কি আমাদের সঙ্গে তুলনা করা হবে? আমরা অনেক সময় নিজেদের কি করি, হায় কি হবে, বাক্য তো খুবই সুন্দর, এটা প্রার্থনা করছি খুব সুন্দর, তাও কিন্তু অনেক সময় মানে বিভিন্ন দিকে শয়তান কি আটাক করে না, করেনি? তো তেমনি পিতার বাক্য কি বলছে, যে যাবৎ তাহাকে পাওয়া যায়, তাকে তুমি ডাকো যাবৎ তাহাকে কি পাওয়া যায়। তো তেমনি বলতে কি 8 বলছে, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করেন। 8 বলছে প্রভুর বচন যে তিনি কি বলছে, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করেন। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল তোমাদের সংকল্প সকল এক নয়। তো তেমনি বলতে কি আমরা অনেক সময় হয়তো ভুল করে দেই, আমরা অনেক সময় বলতে যিশুর কথা বলতে ভয় করি, অনেকে আছে। তো তেমনি বলতে কি যে হ্যাঁ, মানে যিশুর কথা বলে ধর্ম বদলায় না, আমাকে বদলেছে, আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। আমি একদিন যে বিশেষ করে যে আমি একদিন বলতে কি অন্ধকার জগতে চলে গেছিলাম, আমি যখন নেশার মধ্যে গেছিলাম, আমি যখন বলতে কি রোগগ্রস্ত হয়েছিলাম, তখন বলতে কি অন্ধকার জগতেই আমি চলে গেছিলাম। যখন রোগগ্রস্ত কোনো ব্যক্তি হয়, তখন বলতে তার কি সে কি করে, সবসময় যেন বলতে কি ভালো অঙ্গীকার করে। তো অঙ্গীকারটা বলতে কি সুন্দর ও সুন্দর আছে, যে না পিতা তুমি আমাকে সুস্থ করবে, তুমি আমাকে উদ্ধার করবে, এই অঙ্গীকার সবসময় করতে থাকবে, দেখো তোমার জীবনে সেই লাইফটা কি হবে, চেঞ্জ হবে। যেন আমরা মুখে না বলি যে আমার কি হবে, এটা বলতে কি শয়তান ওয়ার্ড থেকে আসে, ক্যান্সেল করে যিশুর নাম, যে আমার পিতা আছে, তুই শয়তান তুই দূর হ যিশুর নামে। তুমি এইরকম অঙ্গীকার করবে, বার করতে থাকবে, তখন কি হবে, অসুন্দরটাকে ক্যান্সেল করবে, যখন সে আর থাকতে পারবে না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা এই মুহূর্তে যে দ্বিতীয় বাক্য অবশ্যই আমরা যাব, বাক্যগুলো লিখে দিতে পারো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। পিতা তোমায় ধন্যবাদ গো, পিতা তোমায় ধন্যবাদ, পিতা তোমায় ধন্যবাদ গো, পিতা তোমায় ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। 65 অধ্যায় তার প্রভুর বচন কি বলছে, 65 অধ্যায় তার 12 থেকে 12 পদে আমরা যাব, কি বলছে এখানে শুনবো। তোমাদেরকে আমি খড়গের জন্য নিরূপণ করিলাম, আর তোমরা সকলের মধ্যস্থানে অবনত হইবে, কারণ আমি ডাকিলে তোমরা উত্তর দিতে না,
কারণ আমি তোমাদেরকে ডাকলে তোমরা কি উত্তর দিতে না। প্রভুর বচন বলছে, আমি কথা কহিলে শুনিতে না, কিন্তু আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহি করিতে, এবং যাহাতে আমার প্রতি নাই তাই তোমার তেমনি করিতে। ঈশ্বর তোমাকে ডাকছে, পিতা পরমেশ্বর ডাকছে, কারো না কারো দ্বারা ডাকছে, কিন্তু আমরা যখন যাচ্ছি না তখন কি, যে আমার সঙ্গে তো সবসময় ঈশ্বর আছে, আমি এর সঙ্গে কথা বলি। হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারি, কিন্তু তবু কিন্তু ভবনে যাওয়ার দরকার, জেরুজালেমে যাওয়ার দরকার, চার্চে যাওয়ার দরকার, শিক্ষার প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি 2 থেকে 3 জন যেখানে শিক্ষা হয়, 2 থেকে 3 থেকে হাজার হাজার মানুষ যখন একত্রিত হয়ে পিতার আরাধনা করে, তাছাড়া কি বলতে কি অভিষেক স্থান, অভিষেক জেরুজালেম বলতে কি নোয়েন্টিন প্লেস। হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমেন। তো সর্বদাই আজকের ঈশ্বরের আমরা যখন গৌরব করি, ঈশ্বরের বলতে কি বারবার বলতে কি পিতা তোমার ধন্যবাদ মহান যিশুর নাম থেকে। কেননা আমরা কেন করি, যে আমাদের মধ্যে পিতা কি বড় বড় মিরাকেল করেছে আমাদের জীবনে, আরো বড় বড় মিরাকেল করবে যিশুর নাম থেকে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি যে ঈশ্বরকে যত ভালোবাসে পিতা তাকে তত কি আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া। নেক্সট বাক্য যাব। তো প্রভু স্তুতি হোক 16তে, ওই 65 16 থেকে 16 পদে আমি যাব। যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্বাদ পাইবে, এবং যে ব্যক্তি পৃথিবীতে শপথ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে শপথ করিবে। কেননা পূর্বকালীন সমস্ত সংকট লোকে ভুলিয়া যাইবে। পূর্বকালীন বলতে কি সমস্ত কি সংকট লোককে কি ভুলে যাবে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমাদের একটাই রুল রাখতে হবে, দুঃখ না দুঃখ, আমার কর্তব্য পিতার চরণ আসা, আমার কর্তব্য পিতার কাছে আরাধনাতে আসা। পিতার বাক্যে আছে তোমার সমস্ত অন্তরকরণ দিয়ে তোমার ঈশ্বর সহযোগী প্রেম করো। দ্বিতীয় বলতে কি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন কুটুম্ব বন্ধুবান্ধবকে। হালেলুয়া। এর থেকে বড় কিছু আজ্ঞা হয়নি। হালেলুয়া। তো তেমনি বলতে কি মেন জিনিস, যখন আমরা সঠিকভাবে যখন চলবো, সঠিকভাবে জানতে পারবো, তখন পিতাকে আশীর্বাদ করে। হালেলুয়া। হোসানা 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 হোসানা। হালেলুয়া 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 আমিন। উতারা 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 পাকরু উতারা। হালেলুয়া হোসানা হালেলুয়া হোসানা। দাউদ মাগু নাচে নাচে কি, দাউদ মাগু নাচে নাচে কি। उड़ जाना है जिसु नासरी में दुल्हन में उड़ जाना है। हालेलुया 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 हालेलुया। आज यीशुआ आज यीशुआ। हालेलुया। प्रभु स्तुति हो, प्रभु स्तुति हो। তো খুব সুন্দর না, আমরা যখন পিতার আরাধনাতে আসবো, আমরা যখন বাক্য অনুসারে কথা বলবো, পিতা তখন আমাদের সঙ্গে কি করে, কথা বলে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যেখানে বলতে খুবই সুন্দর, আমরা যেটা জানতাম না সেটা কিন্তু জানতে পারলাম। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি 17 বলছে, 17 পদে, বিশেষ করে যেসা 65 17 পদে, কারণ দেখো আমি নতুন আকাশমণ্ডলের ও নতুন পৃথিবী স্থানে করি, এবং পূর্বে যাহা ছিল তাহা স্মরণে থাকিবে না। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। আর মনেও পড়িবে না। হালেলুয়া। প্রস্তুতি। হালেলুয়া হালেলুয়া। প্রস্তুতি। ধন্যবাদ করে শুনতে চাইলাম। আমেন। তো তেমনি বলতে কি এখানে কি বলছে, এখানে বলছে 17, কারণ দেখো আমি নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবীর সৃষ্টি করিব, এবং পূর্বে যাহা ছিল তাহা স্মরণে থাকিবে না। তুমি পূর্বকালীন বলতে সেগুলোকে মাথার মধ্যে আসবে না। যখন ঈশ্বরের সন্তান হবে, ঈশ্বরের আরাধনা নিয়ে তুমি কি থাকবে, সবসময় স্বর্গের বিষয়ে ভাববে। হালেলুয়া। তো পিতা ধন্যবাদ। এখানে প্রভুর বচন কি বলছে, কিন্তু 18 বলছে, কিন্তু আমি যাহা দৃষ্টি করি তোমরা কি বলছে, তোমরা তাহাতে চিরকাল আনন্দের
আমোদ ও উল্লাস করো, কারণ দেখো আমি জেরুজালেম উল্লাসভূমি ও তার প্রজাদিগকে আনন্দ ভূমি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলছে কিন্তু আমি, হ্যাঁ খুবই সুন্দর আমরা যা জানলাম, যেখানে কি বলছে, তাহাতে চিরকাল আমোদের ও উল্লাস করো, কারণ দেখো আমি জেরুজালেমে উল্লাসভূমি ও তাহার প্রজাদিগকে আনন্দ ভূমি করিয়া দৃষ্টি করি। হালেলুয়া। তো তেমনি কোথায়, যে তোমার দেহর মধ্যে কি মন মন্দিরে কি ঈশ্বর আছে, তখন বলতে কি সে আনন্দ সহকারে পিতা পরমেশ্বর বলতে খুশি দেয়। তো তেমনি আমরা অনেক সময় হয়তো চলতে পারি না, তখন বলতে কি ভয় লাগে, কেন না পিতার কাছে আসতে পারছি না, তখন খুব এক লাগছে, হ্যাঁ কখন প্রার্থনা করব, কখন ঈশ্বরের কাছে আসব, তখন কিন্তু একটা আমাদের মধ্যে এটা আসে। যিশায়া 10 কি বলছে, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম দেবো, আমি তোমাকে সাহায্য করব। পিতা হল বলতে কি জগানকারী ঈশ্বর, পরম পিতা কি জগানকারী ঈশ্বর। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। আমরা বিশেষ করে আজকের বাক্যতে যাব। তো তেমনি বলতে কি, যে গীত সংগীতা তার 100 অধ্যায় 1 পদে আমি যাব। তো পিতার বচন দ্বারা আমরা অনেক কিছু কিছু জিনিস শিখতে পারবো। আজকের কেন গীত সংগীতা দিচ্ছি, গীত সংগীতাও প্রয়োজন আছে, গীত সংগীতের প্রয়োজন আছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা যে আজকে আরো ভালোভাবে জানতে পারবো, তাই না? তো তেমনি বলতে কি, প্রভু স্তুতি হোক। হালেলুয়া, 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 প্রভু স্তুতি, প্রভু স্তুতি, পিতা পুত্র পবিত্র নাম থেকে চাইলাম, আমেন আমেন। তো তেমনি 100 গীত সংগীতা 100 অধ্যায় তার 1 পদে, সমস্ত পৃথিবী সদাবুর উদ্দেশ্যে জয়ের ধ্বনি করো, আনন্দে সদাবুর সেবা করো, আনন্দ গান সহ তার সম্মুখে আইস। তোমরা জানিও যে সদাপ্রভু তার সম্মুখে সকল আমোদ ও আনন্দে কি বলছে, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইস। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি তোমাদিগকে নির্মাণ করেছে। ঈশ্বর কি করেছে, নির্মাণ করেছে। তিনি কি সৃষ্টি করেছে, আমাদেরকেও কিন্তু কি করেছে, সৃষ্টি করেছে। তার কি সেবা করছি আজকে আমরা, করছি না করিনি? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বাক্য অনুসারে যখন যাব, তখন পিতা কি আমাদের সঙ্গে কি কথা বলে, তাই না? তো আমরা জানলাম যে সমস্ত পৃথিবীর সদাবুর উদ্দেশ্যে কি জয়ের ধ্বনি করো। তো তেমনি বলতে কি নেক্সট বাক্য, যে ওই 100 তার বিশেষ করে 6 থেকে 6 পদে, দেশের বিশ্বাসতা লোকেদের প্রতি আমার দৃষ্টি থাকিবে, তাহারা আমার সহিত বাস করিবে, সে সিদ্ধি থাকিতে হইলে সেই আমার প্রতি দৃষ্টিপাত করা। পরিস্থিতি। তো তেমনি কি বলছে এখানে প্রভু বচন, দেশের বসিত লোকেদের প্রতি আমার দৃষ্টি থাকিবে, তাহারা আমার সহিত বাস করিবে, যে সিদ্ধি পথে চলে সে আমার পরিচাজক হইবে। সিদ্ধি পথে চলে, পিতার আজ্ঞা পালন করে, সে রুটিন পালন করে, পিতার মানে হার আজ্ঞা, দুঃখ না দুঃখ আমার কর্তব্য পিতার চরণ তলে আসে। আমি জানি সবাই ধোকা দেবে, আমার পিতা কখনো ধোকা দেবে না। তিনি কি জগানকারী ঈশ্বর, জিহ্বার রাফা, জিহ্বার সালাম, জিহ্বা আজিরি। তো তেমনি জগানকারী ঈশ্বর। তো তেমনি বলতে কি পিতার ধন্যবাদ হোক। তো হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যখন আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের কাছে আসাতে কি হয়, সুন্দর করে একটা ভোজনে যাব। হালেলুয়া। পিতা তুমি পরমতা, যিশু তুমি প্রেমদাতা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা। পিতা তুমি পরমতা, যিশু তুমি প্রেমদাতা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের গৌরব হোক।
তো তেমনি বলতে কি আমরা আরও চেষ্টা করছি সুসমাচার করার জন্য। তো তেমনি বলতে কি যাতে আরও পিতার সেবা বাড়ানো যায়। তো তেমনি খুবই সুন্দর পিতার ধন্যবাদও সর্বদা সব সন্তানের জন্য আমরা প্রার্থনা করব, কারণ আমরা ঈশ্বরের কাছে বাক্য অনুসারে আমি যতটা পারি শেয়ার করি। তো তেমনি আরও সুন্দর সুন্দর বাক্য অবশ্যই শেয়ার করব। তো তেমনি বলতে কি যে আজকে লুক লিখিত সুসমাচার তার 7 অধ্যায়, বিশেষ করে তো 7 অধ্যায় তার 28 পদে 28 থেকে একদম 18 থেকে একদম 21 পদ পর্যন্ত 21 পদ পর্যন্ত কি বলছে? তোমরা যোহনের শিষ্যগণের তাহাকে এই সকল বিষয় সংবাদ দিল। হালেলুয়া, হালেলুয়া। কি তাহাতে যোহন আপনার 2 জন শিষ্যকে ডাকিয়া তাহাদের দ্বারা প্রভুর নিকট জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, যাহারা আগমন সেই ব্যক্তি কি আপনি কিনা আমার অন্যের অপেক্ষায় থাকিব? পরে ওই 2 ব্যক্তি তাহার কাছে আসিয়া বলিল, যোহন বাপ্তিস্ম আমাদের পাপ আছে এবং কথা বলিয়া পাঠাইয়াছেন। হালেলুয়া। আগমন হইবে সেই ব্যক্তি কি আপনি না আমার অন্যের পক্ষে থাকিবে? সেই দণ্ডে তিনি অনেকে লোকে রোগ ব্যাধি ও দুষ্ট আত্মা হইতে সুস্থ করিলেন এবং অনেকে অন্ধকে চক্ষু দেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে ঈশ্বরের বচন অনুসারে যখন আমরা চলি, বাক্য অনুসারে থাকি, যে এখানে আজকের কি বলালো একজন বলতে কি যখন আমরা অনেক সময় যে কোনো ব্যক্তি যদি পিতার দৃষ্টি তার মধ্যে তো সবসময় রয়েছে। তো তেমনি বলতে কি যখন এই যে আজকে যে বচনটা যাচ্ছে, যারা হয়তো অনেক সন্তান নতুন আছে তারা হয়তো বুঝতে পারছে না আমরা কিভাবে প্রার্থনা করব, তারা হয়তো বুঝতে পারছে না যে হ্যাঁ, যে মন মন্দিরে তো ঈশ্বর থাকে, এটা ঠিক। তো তেমনি বলতে মনটা দিয়ে সুন্দর করো, তখন বলতে কি তোমার জীবনে বড় বড় মিরাকেল হবে। কখন হবে? যখন তুমি মন থেকে তাকে চাইবে, মন থেকে তাকে গ্রহণ করবে, মন থেকে বলতে কি আশীর্বাদ চাইবে। তেমনি বলতে কি দুঃখ কষ্টকে দেন, বললাম না যে শয়তান সবসময় যেন দুঃখ কষ্ট দেয়, আমার পিতাকে সবসময় খুশি আনন্দ দেয়। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমরা আজকের আসতে পেরেছি প্রভুর জেরুসালেমে, পরম পিতার অসংখ্য ধন্যবাদ করি, পিতা পুত্র পবিত্র নাম থেকে জানাম। তো সর্বদাই যে আজকের এই মুহূর্তে যে আজকের বাক্য দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, মহান প্রশংসা পিতা। পিতাকে সর্বদাই চলার পথে বলার পথে তুমিও আমাকে কন্ট্রোল করো, তুমি আমাকে পথ দেখাও। এইভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে যেন পিতা তোমার সুসমাচার প্রচার করতে পারি, তোমাকে যেন সেবা করতে পারি। তুমি আশীর্বাদ করো পিতা, তোমার আশীর্বাদ ছাড়া, তোমার করুণা ছাড়া আমি এক পদে চলতে পারি না পিতা। পিতা পুত্র পবিত্র নাম থেকে জানাও, আমেন আমেন। জয় যিশু, ধন্যবাদ। তো আমরা বাক্যে যাব, মার্কের তার 1 অধ্যায় 35 পদ। পরে তিনি প্রত্যাশা রাত্রি পাহিবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নিজ স্থানে গিয়া তাহার প্রার্থনা করিলেন। কি করলেন? তার নিজ স্থানে সে কি করলো? প্রার্থনা করলো। তো প্রার্থনা পারে কি বন্ধন ভাঙতে, প্রার্থনা পারে কি সঠিক পথ দেখাতে, প্রার্থনা হলো মেন। তো তেমনি আমরা যেন প্রার্থনা করতে না যেন भूली। हालेलुया। सबसे बड़ी बात है जो जितना प्रे करेगा उसको उतना ही मिरेकल मिलेगा। मतलब 2025 साल बहुत बहुत अच्छा का साल है। मतलब हम लोग उसको उस साल के लिए प्रे करेगा और बहुत जगह में, गली में, शहर में जो बनना हुआ है सभी के लिए में हम लोग प्रे करेगा। हालेलुया। सर्वशक्तिमान ईश्वर पिता महान में धन्यवाद करते मेरे खुदा,
পিতাকে পাঞ্জাবে যে সর্বদা ইসলামে বন্যা কবলিত যে সন্তান পিতাকে বর্ষ কহানিকার পিতা ছোট ইউথ সন্তানকে পিতাকে তুমি আহার বিশেষ করে যোগানকারী হিসেবে তুমি দেবে যিশু নামেতে প্রত্যেকটা চার্চ প্রত্যেকটা মণ্ডলী থেকেও গেছে পিতাকে সর্বদা তারা যে বিশেষ করে উদ্ধার করেছে। তো আমার বিশ্বাস তুমি তো উদ্ধারকর্তা মালিক। তো তেমনি বলতে কি এই মুহূর্তে আমরা প্রার্থনাতে যাব যে সর্বদা বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে কাশ্মীর, বিশেষ করে পাঞ্জাব, বিশেষ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিশেষ করে ওই দেশের মধ্যে পিতাকে ওই রাজ্যের মধ্যে পিতাকে যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্যান্সেল করে যিশু নামতে তাদেরকে তুমি সর্বদাই আবার শক্তি সেই সামাদভিষেক দেবে পিতা, তারা যেন আবার নতুনভাবে যেন সুন্দরভাবে সমস্ত কিছু যেন অ্যারেঞ্জমেন্ট করতে পারে পিতা। এবং বিশেষ করে যারা আহার দিচ্ছে ছোট ছোট ইউথ সন্তানের জন্য প্রার্থনা, তারা প্রত্যেকটা মানুষের জন্য আহারের জন্য কোনো অভাব না হয় পিতা। পিতাকে সর্বদাই আমার বিশ্বাস আজকের এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন, হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি আজকের আমরা ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় যারা বন্যা কবলিত রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তাদের জন্য প্রার্থনা করছি। তাদেরকে পিতা আশীর্বাদ করো, তারা যেন সর্বদা তোমার সেবা করার জন্য আগাতে পারে এবং সর্বদা সঠিক বিশ্বাস তাদের মধ্যে যেন গাঁথবে যিশু নামেতে। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন। তো সর্বদা যে হালেলুয়া মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপ চার্চ যে ওপেন করেছে পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এই চার্চকে তুমি উচ্চস্থানে নিয়ে যাবে যিশু নামে। আমার বিশ্বাস যে সর্বদাই যে এই সন্তানের জন্য তুমি প্রার্থনা সর্বদাই তোমরাও শুধু করবে। যারা অনলাইনের মধ্যে যারা জুড়তে পেরেছো, যারা পারোনি, যে সকল সন্তানরা আসতে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি। তোমরাও সবাই আমার জন্য প্রার্থনা করবে। তো তেমনি বলতে কি পরস্পর আমরা সর্বদাই প্রত্যেক মানুষের কি প্রার্থনা পারে মেন কি বন্ধন ভাঙতে, প্রার্থনা পারে কি উচ্চস্তরে নিয়ে যেতে। তো তেমনি পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ পিতা, ধন্যবাদ।